হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা যে সামনে পাখিগুলো দেখছেন, এইগুলো কয়েকদিন আগে ডিম দিয়েছে। আপনাদের এদের খাঁচাটা দেখালে বুঝতে পারবেন ভালোভাবে আসছে কিনা, বুঝতে পারছি না। এই যে হালকাভাবে দেখা যাচ্ছে একটা ডিম দিয়েছে, কিন্তু তারা এখনো খাঁচায় বসে না। এর আগেও ডিম দিয়েছিল একবার, কিন্তু ডিমগুলো থেকে বাচ্চা হয়নি, ডিমগুলো নষ্ট হয়ে গেছিলো। এইগুলো আবার নতুনভাবে 4 জোড়া পাখি কিনা হয়েছে। দেখতে পাচ্ছেন ঘরটাকে সুন্দরভাবে সাজানো হয়েছে, একটি সুন্দর মই দেওয়া হয়েছে, একটি দোলনা দেওয়া হয়েছে, যাতে এগুলো আনন্দ সহকারে থাকতে পারে, খেলতে পারে। এই পাখিগুলো খেলতে খুব ভালোবাসে। আর আমাদের সবচাইতে খামারের মধ্যে সুন্দর পাখি রেইনবো। এই পাখিগুলো দেখতে অনেক সুন্দর, কিন্তু প্রবলেম একটাই, অনেক দিন যাবৎ থাকার পরেও ডিম দিচ্ছে না। কেন যে ডিম দিচ্ছে না বলতে পারছি না, কিন্তু কেউ যদি বলতে পারেন যে কেন ডিম দিচ্ছে না, কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, তাহলে হয়তো আমরা সেটার সমাধান করতে পারি। কেউ কেউ বলছে এই পাখিগুলোর পেটে চর্বি জমে গেছে, তার জন্য ডিম দিচ্ছে না। কেউ কেউ আবার বলছে যে আলাদা করে রাখতে হবে। এক একজন এক এক রকমের মতামত। আপনার কেউ যদি সঠিক মতামত দিতে পারেন, সেটা আমাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, তাহলে আমাদের জন্য উপকার হবে। এছাড়াও আমাদের এইটা একটা পাখি আছে। এই পাখিগুলো অনেক ছোট কিনেছিলাম, কিন্তু এই পাখিগুলো সেম অনেক দিন যাবৎ থাকার পরেও ডিম দিচ্ছে না। আর আমাদের খামারের মধ্যে সবচাইতে ডিম দেওয়া পাখি হচ্ছে এই জোড়াটা। কয়েকদিন পর পর খালি ডিম দেয়, কিন্তু এটারও প্রবলেম সেম, ডিম হয় কিন্তু বাচ্চা হয় না। এই যে এখনও দেখতে পাচ্ছেন যে ডিম নিয়ে বসে আছে। আপনাকে কতটুকু দেখাতে পারছি বুঝতে পারছি না, কিন্তু বাচ্চা উঠছে না। সবগুলো ডিম হচ্ছে আর ডিমগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এটা আর একটা জোড়া আমাদের খামারের মধ্যে। এই জোড়াটা অনেক সুন্দর, হলুদ এবং রেড ব্ল্যাক পাইট। দোয়া করবেন যেন আমাদের খামারটা ভালোভাবে বড় করতে পারি এবং ভালোভাবে ডিম দেয়। অনেকগুলো পাখি থাকা সত্ত্বেও যতগুলো ডিম দেওয়ার কথা সেভাবে ডিম আসছে না এবং বাচ্চাও ফুটছে না। এই নিয়ে খুব হতাশ। পাখিগুলো কি করব বুঝতে পারছি না। আপনাদের কারোর কাছে যদি ভালো সাজেশন থাকে, তারা নিশ্চয়ই আমাদেরকে ভালো একটা সাজেশন দিবেন। আপনাদের অপেক্ষায় আছি। আসসালামু আলাইকুম।